নমস্কার বন্ধুরা, ওয়েলকাম আমার চ্যানেল। আমি দিয়ে আজ চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছিলাম যাচ্ছি আমাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে। তো সকাল সকাল এখন বাজে 7:30 বাজে। তো আমরা রেডি হয়ে যাচ্ছি, আমি রেডি হয়ে গেছি। আরও যাদেরকে ফোন করেছিলাম যারা যারা আসি সবাই রেডি হয়ে গেছে। তো এখন আমরা যাবো। চরম ঠান্ডা লেগেছে। এই ঠান্ডার মধ্যে উঠে সকাল সকাল স্নান করে আমরা যাচ্ছি। মানে কুয়াশা, আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন কুয়াশা পড়ছে রীতিমতো। হ্যাঁ, বিচ্ছিরি কাণ্ড হয়েছে আজকে। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ অবধি আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, আমি স্কুলের মাঠে চলে এসেছি। তো আমি এসে দেখলাম আমার অনেক ফ্রেন্ডসরা চলে এসেছে। যারা ভলেন্টিয়ার হয়েছিলাম তারা প্রত্যেকেই চলে এসেছে। ইনফ্যাক্ট আমাদের স্পোর্টস টিচারও চলে এসেছে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তোর ভাই বিরাট গরম। সেই সব কাজ করছি, দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমার বন্ধু। এরা হলো এখন এই কি করছিস তোরা বল। এনে দিচ্ছি, এনে গান চালা, এনে ধর, যা চালাবি এনে দিয়ে দিলাম। নেট হটস্পট অন করা আছে। হ্যাঁ, পাসওয়ার্ড আমি লিখে দিচ্ছি। হটস্পট বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, আমার কোনো ওইসব কোনো চ্যানেল নেই। আপনার ফোনটা দেবেন কোন? সাবস্ক্রাইব করে দিন চ্যানেল। হয়ে যাবে। স্বপন বিশ্বাস মহাশয়কে অনুরোধ করবো বিদ্যালয়ের ফ্ল্যাগ তোলার জন্য। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন। সুকেশকে বলবো পতাকা উত্তোলনে সহযোগিতা করতে। বিদ্যালয়ের যে সকল শিক্ষক শিক্ষিকারা ইতর সাথে ছড়িয়ে আছেন সকলকে অনুরোধ, আপনারা একটা বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। এবার অনুরোধ করব বিদ্যালয়ের বর্তমান পরিচালন সমিতির সভাপতি মাননীয় স্বপন কুমার বিশ্বাস মহাশয়কে বিদ্যালয়ের পতাকা উত্তোলনের জন্য। ধন্যবাদ সভাপতি মহাশয়কে। এবার দাঁড়িয়ে যাবেন, পাশাপাশি তারা দাঁড়িয়ে যাবেন। আপনারা যে দিকে আছেন তার উল্টো দিকে মুখ করে সমরেশ সঙ্গী মাঠ পরিচালনার জন্য সমরেশকেও আমি অনুরোধ করছি। সমরেশ সঙ্গী মহাশয় উপস্থিত হয়েছে। এই ফোনটা অনুরোধ করবো সহদেব বিশ্বাস এবং সমরেশ সঙ্গীকে আজকের মাঠ পাস পরিচালনা করার জন্য। বিদ্যালয়ের
শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা সামনেরটা ছেড়ে জায়গাটা ছেড়ে পাশাপাশি দাঁড়িয়ে যাবেন, যেভাবে সুকেশবাবু বলবেন। মাইকম্যান মিউজিক রেডি করো মাঠ পাসের জন্য। আমি সমরেশদা এবং সহদেব বিশ্বাসকে অনুরোধ করবো ফটো তুললাম, ভিডিও করবো নাকি? মাঠ পাসের জন্য। আর কোনটা জানি না, গান দিয়ে আমার ফোনে ক্যামেরা হয়। ওই দেখ, ওই থেকে আবার না করার নাম করে নিজে করে নিচ্ছে ভিডিও। এই তো পরিষ্কার বোঝা যাচ্ছে মুখ। আমার একটা ছবি তুলে এটা একে বড় দায়িত্ব দিয়েছি, ওই দায়িত্ব গরিব মানুষের ফোন। আমি সজনাকে ক্যামেরা ছবি নামাল ছোড়া দেখে। এই ম্যামকে টাকা দেবো এদিকে। ও ম্যাম তাকাবেন না, ম্যামের একটু দেখে জুম করি একটু। দায়িত্ব খুব আছে, ভিডিও করা তার কাছে নিজে তাকে বল গেছে ধরো তুই দে তুই আমার বোন ভিডিও পাঠিয়ে। হ্যালো, আমি হাতে আমরা শপথ তোমরা বলবে, বলার পর সাথে সাথে তোমরা জোরে বলবে, একদম জোরে। প্রথম থেকে শুরু করো প্রথম থেকে। আমরা শপথ করিতেছি যে ক্রীড়া সংস্থার নিয়মাবলী মান্য করিয়া আমরা মাঝদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব। আমরা বিদ্যালয়ের জাতির এবং খেলাধুলার গৌরব রক্ষার্থে খেলোয়াড় সুলভ মনোবৃত্তি লইয়া ক্রীড়া প্রতিযোগিতায় অবতীর্ণ হইব। আমরা সৌহার্দ্যপূর্ণ সুন্দর পরিবেশ সৃষ্টি করিয়া আমন্ত্রিত অতিথি ও দর্শক বৃন্দকে তৃপ্তি দান করিব। জয় হিন্দ। এবার আমাদের এই বিদ্যালয়ে যারা আজকে আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং সকল ছাত্রছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহ শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ এবং আপামর অভিভাবক অভিভাবিকা, বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি থেকে অন্যান্য সদস্যা এবং এই খেলা পরিচালনার সঙ্গে যুক্ত যারা টেকনিক্যাল টিমে আছেন বা জাজেস আছেন, প্রত্যেকের প্রতি আমার অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিভিন্ন বিদ্যালয়ে পড়ছে ঘোরার সুবাদে কিছু একটা অভিজ্ঞতা হচ্ছে। বিভিন্ন নদিয়া জেলার বিভিন্ন স্কুলের কোর্সের এক একটা স্কুলের এক এক ধরনের এক একটা উদ্বোধনীটা বেশ নিজের কাছে অনেকটা শেখার আছে। আজকে নিজের ব্লকে এই স্কুলে আসতে পেরে এখান থেকেও কিছু অনেকটা সমৃদ্ধ হলাম আমি নিজেকে। আপনারা জানেন কৃষ্ণগঞ্জ ব্লক নদিয়া জেলার একটা প্রান্তিক ব্লক। সেই ব্লকের যে কটা হাই স্কুল আছে তার মধ্যে মাঝদা রেলবাজার অন্যতম। এবং এই বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষক আছেন, আমার সাথে বেশি দিনের পরিচয় নাই। উনি গতদিন জেলা পরিষদে গেছিলেন বিদ্যালয়ের একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে। তো ওনার ভিতরে একটা যে চেষ্টা, একটা কিছু এফোর্ট, যেটা বিবেকানন্দের ভাষায় যদি বলতে হয়, জন্ম যখন নিয়েছিস দাগ রেখে যা। কারণ শিক্ষকতা সত্তার বাইরেও আমরা যদি কিছুটা আমার শিক্ষকতা বাইরে
আমি কিছু ইনোভেটিভ যদি চিন্তা ভাবনা না রাখি, আমার ভিতরে যদি ক্রিয়েটিভিটি না থাকে, সেই বিদ্যালয় যদি গোয়েঙ্গোচ্ছ মনোভাব নিয়ে চলে এবং অ্যাজ পার রুলস রেগুলেশন গভর্নমেন্ট পলিসির ওপর দাঁড়িয়ে চলে, সেই বিদ্যালয় তুমি উঠে দাঁড়াতে পারে না। আমি নিজে গেছিলাম, আমি চাকদা রামলাল একাডেমির প্রাক্তনী। চাকদা রামলালে পোস্টটা হলো, সেখানে গিয়ে অনেকদিন পরে বিদ্যালয়ের আমার যারা শিক্ষক ছিলেন অনেকের সাথে কথা হচ্ছিল। বিপুল রঞ্জন সরকার, আমি যে সময় পড়তাম, আমি 2001-এ পাস আউট ওই স্কুল থেকে। তো স্যারের সাথে কথা বলতে বলতে অনেক বিষয় উঠে আসছিল। তো দেখতাম ওই ভদ্রলোকের কি চিন্তা ভাবনা, সকাল 9টা থেকে বিকেল 6টা অব্দি স্কুলে পড়ে থাকতো। বিদ্যালয়ের গাছ লাগানো থেকে সবকিছু তার ভিতরে একটা চিন্তা ভাবনা ছিল। তো আগামী দিনে আমি বর্তমান এই ছেলে না মেয়ে? ফার্স্ট সেকেন্ড থার্ড। বান্ধবীগুলোকে ছাড়, আর ভালো লাগছে না, গরম রোদে পুড়ে গেল। সিয়া ফার্স্ট, রোহিণী সেকেন্ড। ও মা গো, মানে ভুট খুলে গেছে কাল। আরে এটা তোর কাছে কোনো ব্যাপার না। পা দিয়েছে আগে। হাসিস না, ধর। ভিডিও উঠে যাবে না, চুপ কর। কাঁচা সেদ্ধ ছোলা ঝালমুড়ি। ঝালমুড়ি লেবু দিয়ে। আজকের ভিডিও এটুকুই, আমাদের ইভেন্ট অলরেডি শেষ হয়ে গেছে। তো আজকে আমাদের ভিডিও এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে প্রথম হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে নমস্কার। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।